বাপেরা নওজওয়ানেরা মন দিয়ে শুনবে, আজ আছে কান্নায় চলে যেতে সবাইকে হবে। আল্লাহকে ভয় করেন, নবী পাককে ভালোবাসেন। আর দুনিয়া জুড়ে চারিদিকে তাকিয়ে দেখেন, ইসলাম ও মুসলমানকে সবাই টার্গেট করেছে। প্যালেস্তাইনে আমাদেরকে মেরে শেষ করে দিচ্ছে, সুদানে আমাদেরকে মেরে শেষ করে দিচ্ছে। পুরো দুনিয়া জুড়ে আমাদের উপরে জুলুম অত্যাচার হতে লেগেছে। আমার দেশ হিন্দুস্তানের বুকে তো উত্তরপ্রদেশ থেকে নিয়ে গুজরাট থেকে নিয়ে পুরো দেশ জুড়ে আমার বাংলা তো নিরাপদ নয়। সব জায়গাতে একটাই কথা, ইসলাম ও মুসলমানদেরকে মেরে ফেলার পরিকল্পনা। এমনকি অবাক হয়ে যাবে, আমার বাংলার কলিকাতা তো প্রকাশ মিছিলে বলা হচ্ছে ইসলাম মুক্ত ভারত চায়, ইসলাম মুক্ত বাংলা চায়। বলছো না? আপনি মসজিদে বসে তাসবিহ পড়ছেন, আল্লাহ 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 আল্লাহ, আর এদিকে বলছে ইসলাম মুক্ত বাংলা আছে। আপনি বলছেন ওদিকে আমি নেই, ও দেখার আমার দরকার নেই। আপনি কি ভাবছেন আল্লাহ আল্লাহ বলে জান্নাত চলে যাবে? কথা বলো, ভালোবাসার নাম এটা? কি গো, ভালোবাসার নাম এটা? আমি ভালোবাসবো আপনাকে, কিন্তু বাপ হন আপনি আমার, ঠিক আছে, কিন্তু কখনো এক গ্লাস পানিও দেবো না। বাপেরা বলেন ভালোবাসাটা? ছেলে হিসেবে বাপকে ভালোবাসি বলছি, কিন্তু বাপ বিপদে পড়লে ছেলে দরজা বন্ধ করে রেখে দিয়েছে, বাপের কাছেও যাবে না, দেখতেও যাবে না। এটা কি ভালোবাসা? তাহলে যেমন মসজিদে যেতে হবে, আল্লাহকে ডাকতে হবে, সিজদা দিতে হবে, তাসবিহ পড়তে হবে, তেমন এই সন্ত্রাসদের বিরুদ্ধে কথা বলতে হবে। কেন? আমি ইসলামকে ভালোবাসি। বাপেরা নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে একটা সময় আসবে আমার উম্মত উম্মতিরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ভাইদের সংখ্যা কি কম হয়ে যাবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না। এবং কিভাবে মার খাবে আমার উম্মতেরা, আল্লাহ নবী সেটাও জানিয়েছে। যেমন ক্ষুধার্ত পশুরা খাবারের থালের উপরে ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মত উম্মতির উপরে একটা দিন আসছে জালিম অত্যাচারীরা তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। রাসূলুল্লাহর এই কথাটা বাস্তবে আজকে মিলছে না মেলেনে? একটু হ্যাঁ কি না বলবেন? চারিদিকে জুনায়েদ থেকে নিয়ে, তাবরেজ থেকে নিয়ে, সানাউল থেকে নিয়ে, আমার রাজ্যে তামান্না থেকে নিয়ে, আনিস খান থেকে নিয়ে, কিছুদিন আগে বারাইপুরে দেখলেন না, জেন্ত তার পায়ে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে যাচ্ছে। চারিদিকে হচ্ছে নয়? তা রাসূল বললেন, একটা দিন আসবে আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, কারণ কি? তাদের সংখ্যা কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম নয়, সংখ্যা কম নয়। তো রাসূলুল্লাহ যে বলেছে সংখ্যা কম নয়, তাহলে আপনাদের কি মনে হয় আমাদের সংখ্যা কি কম? জোরে বলছেন না? দেখছেন না সবার নজর আমাদের দিকে? সবার নজর কার দিকে? বলুন। টিভি বা মোবাইলে সব খুলে দেখেন, সবাই মুসলমান 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 মুসলমান। দিন রাত হচ্ছে না? কেন রে বাবা? আমরা তো কোনো রুলে নেই, আমরা তো কোনো ভূমিকাতে নেই, তারপরে আমাদের নিয়ে এত চর্চা কেন? কখনো ভেবেছে? কেন আল্লাহ আমাদেরকে এমন নিয়ামত করেছে, আমরা যার পাল্লায় উঠব তার তাকদীর খোলে। কথা বুঝছেন তো নাকি? কিন্তু দুঃখের বিষয়, আমরা নিজেদেরকে চিনতে না পারার দরুন সবাই আমাদেরকে শুধু চুষেছে, মজা নিয়েছে, ভোগ করেছে, ব্যবহার করেছে, কিন্তু আমাদের বেঁচে থাকা দৈনন্দিন প্রয়োজনের কথা কেউ জোরে বলে। সাহাবা হুজুররা বললেন, তাহলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সংখ্যা যখন কম হবে না, তাহলে কেন মার খাবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার সাহাবারা মার খাবে প্রথম নম্বর কারণ হলো আমার উম্মত উম্মতিদের মধ্যে আল্লাহ পাকের ভয় উঠে যাবে, আল্লাহ পাকের ভয় মিটে যাবে। যারা আল্লাহকে ভয় করবে না, দুনিয়ার তাকদীর শক্তিকে
ভয় করবে, মৃত্যুকে তারা ভয় করবে, এই জন্য তারা মার খাবে। তাহলে প্রথম নম্বর মার খাওয়ার কারণটা কি বলুন? আজকে আমাদের হৃদয় থেকে আল্লাহর ভয় উঠে গেছে না যায়নি? এ মুসলমান যেভাবে বিজেপিকে ভয় করে, যদি একদিন আল্লাহকে এইভাবে ভয় করতে মনে ওলি হয়ে যেত, আমার কথা কি খারাপ লেগে গেল? আর এইটা আমি আপনি যতটা না বুঝি, আমাদেরকে যারা লুটতে চায় তারা কিন্তু খুব ভালোভাবে বোঝে। তাই দিনের শেষে সবকিছু যখন ফেল হয়ে যায়, অস্ত্র এসে ওই অস্ত্রটাকেই ব্যবহার করে। কি করে না করে না? আরে হ্যাঁ কি না বলবেন, ওই অস্ত্রটাই ব্যবহার করে। অথচ আমাদের পূর্বপুরুষরা ফেরাউনকে ভয় করেনি, নমরুদকে ভয় করেনি, তারা চ্যালেঞ্জ সামনাসামনি মোকাবেলা করেছে। চেঙ্গিস খান নাম শুনেছেন? চেঙ্গিস খান একটা আতঙ্কের নাম। এমন কোন এলাকা নাই যে এলাকাকে চেঙ্গিস খান দখল করে ভালো রেখেছে, সুস্থ রেখেছে। বাগদাদের জমিনে একদিন চেঙ্গিস খান হামলা করলো। বাগদাদের মাদ্রাসা লাইব্রেরিতে আগুন ধরিয়ে দিল, মাদ্রাসাগুলোতে সব আগুন ধরিয়ে দিল। তাহলে আজও মাদ্রাসার উপরে হামলা হচ্ছে না হয় নাই? আর সেদিনও হয়েছে না হয় নাই? সেদিন চেঙ্গিস খান করেছে, আজকে চেঙ্গিস খানের উত্তরসূরি আমাদের মোদি করছে। কি মাদ্রাসার উপর আঘাত করছে না করেন? সে এক লাইনের লোক রে বাবা, একই ক্যাটাগরি। সেদিন আমাদের পূর্বপুরুষদের পরীক্ষার জন্য চেঙ্গিস খানকে আল্লাহ পাঠিয়েছিল, এখন আমাদের ইমানের পরীক্ষার জন্য মোদিকে পাঠিয়েছে। শুনছেন তো? এবার আমরা যদি আল্লাহকে ভয় করি, তাহলে এর ভয় দেখানোতে ভয় খেলে হবে না, ঐক্যবদ্ধ হয়ে এর মোকাবেলা করতে হবে। কথা শুনছেন তো নাকি? তো ভাইরা আমার, ওই চেঙ্গিস খান তখন কি করলো? 300 আলেমকে তিনটে কাতারে, ভালো করে শোনেন, তিনটে কাতারে 100 করে ভাগ করেছে। কেন এত জুলুম করছে, এত অত্যাচার করছে, তারপরও মুসলমানদের মধ্যে কোনো ভয়ের ছাপ নেই। এই যে ভয়ের ছাপ নেই বলেই চেঙ্গিস খান রেগে গেছে আরো। চেঙ্গিস খান চেয়েছিল আমি তো হত্যা করব, কিন্তু মুসলমানগুলো যেন আমার কাছে একটু ভিক্ষা চায়, বাঁচাও বাঁচাও, আমার পা ধরে যেন একটু কাঁদাকাটি করে। যেমন আজকে অনেক মুসলমান করছে না, করেন? আরে সাধারণ মুসলমান তো দূরের কথা, ভালো ভালো ঘরের সব লোকেরা করা শুরু করেছে, হাতে পায়ে ধরাধরি করছে। দেখছেন না সোশ্যাল মিডিয়ায়? হাতে পায়ে ধরাধরি করে ফেলবো বলছে। আল্লাহ পাকের আলেম বান্দা 300 বন্দী হয়ে গেল। 300 জনকে তিনটে কাতারে দাঁড় করিয়ে দেওয়া হলো। দাঁড় করিয়ে দিবার পরে চেঙ্গিস খান তাদের মধ্যে একটা আতঙ্ক ভয় তৈরি করার চেষ্টা করলো। কেন আতঙ্ক ভয় তৈরি করতে লেগেছে? কেন চেঙ্গিস খান জানে এ জাতিকে মিটাতে গেলে এ জাতির অন্তর থেকে আল্লাহর ভয় বার করতে হবে। আল্লাহর ভয় যদি বার করতে না পারি, এ জাতিকে যতই তুমি অত্যাচার করো না কেন, এই জাতির মধ্যে থেকে অল্প কিছু জন যদি রুখে দাঁড়িয়ে যায়, তাহলে আমার মতো চেঙ্গিস খানের জবানা জব্দ হতে সময় লাগবে না। এই জন্য চেঙ্গিস খান আতঙ্ক তৈরি করার জন্য 300 মানুষকে, 300 উলামাকে তিনটে কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। চেঙ্গিস খান জাল্লাদকে বলতে লেগেছে, প্রথম কাতারের 100 উলামাকে ঘর থেকে কল্লা কোন আলাদা করে দাও। মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, এ উম্মতে মুহাম্মাদি, আমাদের উপরে অনেক জুলুম যুগে যুগে হয়েছে। এই জুলুম অত্যাচার সহ্য করে 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 আজও পৃথিবীর জমিনে ইসলামে ঝান্ডা পুরো দুনিয়াতে উঠতে লেগেছে। চেঙ্গিস খানের মতো জালিম প্রথম কাতারে যখন হুকুম করে দিল, ওই জাল্লা ধারালো অস্ত্র দিয়ে প্রথম কাতারে উলামার গর্দানকে উড়াতে লেগেছে। একটা একটা করে আলেমের ধর থেকে কল্লা গুলো কেটে জমিনে পড়তে লেগেছে। ভেবে দেখো কত ভয়ানক বিষয়। কিন্তু একটা আলেমের মধ্যে কোন মৃত্যুর ভয়ের ছায়া দেখতে পাইনি। ভাবছো
আজ যখন আমরা বলি কোন বিষয়কে নিয়ে, বিষয় বলতে এসআইআরকে নিয়ে, যে এসআইআর নিয়ে যেন ভয় করে আত্মহত্যা করে ফেলো না, সেটাকে আজকাল কিছু দালাল লোক সমাজে মিসইউজ করছে না, করে না কেন? ভয় যদি আমরা খেয়ে যাই আমাদেরকে মিটে ফেলবে, এই জন্যই উদ্দেশ্য বলা। কেন রাসূল বলেছে উম্মত সেই দিন মার খাবে যেদিন উম্মত আল্লাহকে না ভয় করে দুনিয়ার তাগুতি শক্তি জালিম হুকুমতকে ভয় করে। এরা তো ভয় খাওয়াতে চাইছে, ভয় না খেলে আপনি গোলাম হবেন কেন? আপনি যখন ভয় করবেন আপনার দিমাগ তখন কাজ করবে না ভালো মন্দ, আপনি তাড়াহুড়ো করবেন কোথায় গেলে কি পাওয়া যাবে বল, কোথায় গেলে একটু বাঁচা যাবে বল, আর ওই সুযোগটাই তো আপনাকে চাইছে বেঈমান বানাবার জন্য। আমি একজন ইসলামের প্রচারক হিসাবে আমার জাতি আমার কওমকে বোঝানো এটা দায়িত্ব যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। আমার আল্লাহ যদি আপনার হিফাজত করে পৃথিবীর কোন শক্তি আপনাকে মিটাতে পারবে না। আর পাশাপাশি যারা আল্লাহর দ্বীনের দুশমন তাদের সঙ্গে যেন একসাথে দেখা না যায়, দল করবেন না একসাথে। মনে থাকবে তো নাকি? একটু হাকি না বলো, মনে থাকবে তো নাকি? আমার কথায় অসুবিধে পেচ্ছেন আপনারা? তাহলে হাত তুলে সাক্ষী দেন আমার কথায় একমত তো আপনারা? হাত লম্বা করে তোলেন, একমত তো? এই দুটো কথাকে মান্যতা দেবেন। যদি ভালো না বাসেন, বিশ্বাস যদি না করেন, তো এসে বেকার সময় নষ্ট করে কি লাভ? কাজ কাম নেই নাকি? যদি কাজ কাম নাও থাকে আমি জানি না, একটু বাগানে গিয়ে বাগান টাগানে ঘোরেন, হাওয়া খান, মন ফ্রি থাকবে। যদি বিশ্বাস না করেন, আর বিশ্বাস যদি করেন তাহলে কথাকে গুরুত্ব দেন। কেন আপনার জন্য আপনার পরিবারের গার্জেন লড়ছে, তাই তো নাকি? কিন্তু গার্জেনকে যদি আপনি গুরুত্ব না দেন, সে এক গ্লাস পানি চাইলে যদি দিবার মন মানসিকতা না থাকে, তাহলে সে গার্জেন আপনার জন্য কতদিন লড়বে বলুন? কেউ পাশের লোক একটা কিছু বলে দিল, অমনি আপনি আপনার বাপের উপরে সন্দেহ শুরু করলেন, ভাইয়ের উপরে সন্দেহ শুরু করলেন, মায়ের উপরে সন্দেহ শুরু করলেন। এটা কি এতদিন ভালোবাসা ছিল মনে হয়? একটা পাশের কেউ কিছু বললে একটা কথাতে এক মুহূর্তে আপনার মনের মধ্যে চিন্তা ঢুকে গেল। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? এইসব মুনাফিকি চলছে। খুব মন দিয়ে শোনেন, যদি বিশ্বাস করেন এই ছেলেটাকে ভাইটাকে, তাহলে কথা কোনো কেন আর নাই, বেকার সময় নষ্ট করে লাভ নেই। যেটা ভালো লাগে সেটা করুন, যার সাথে মিশতে মন যায় যার সাথে মিশকে যান। হিসাব লিবার মালিক আমি না, হিসাব আল্লাহর কাছে দেবেন। কিন্তু একজন দিনের দায়ী হিসাবে, প্রচারক হিসাবে, আপনার পীরের আওলাদ হিসাবে আপনারা আমাকে যখন ভালোবেসে এনেছেন, আমার মুখের গোড়ায় যেমন বসেছেন, আমার উচিত আপনাকে শিক্ষা দিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ নিজে শিখাচ্ছে আমার কাছে দোয়া চা, রব্বানা হে আমাদের রব আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ার ভালাই দেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের ভালাই দেন, ওয়া কিনা আযাবান নার, জাহান্নাম থেকে বাঁচান। তো জাহান্নাম থেকে বাঁচতে গেলে, আখিরাতের কল্যাণ পেতে গেলে, দুনিয়ার ভালাই পেতে গেলে যে রাস্তাগুলো দরকার ওগুলো তো আপনাকে আমি শিখাবো, ঠিক তো নাকি? আমি আপনাকে তো বলবো যে সেদিন চেঙ্গিস খান ছিল, আমাদের ঈমান পরীক্ষার জন্য আল্লাহ তাকে পাঠিয়েছে। তার আগে ফেরাউন ছিল, নমরুদ ছিল, এজিদ ছিল। এরকম যুগে যুগে আমাদের ঈমানের পরীক্ষার জন্য আল্লাহ পাঠিয়েছে। আজকের দিন আল্লাহ আমাদের ঈমানের পরীক্ষার জন্য ভারতের মুসলমান মোদিকে আল্লাহ পাঠিয়েছে। ও জালিম, আমাদের ঈমানের পরীক্ষা চলছে। কিন্তু এই ঈমানের পরীক্ষা দিতে গিয়ে আমরা তো ভুল কদম পা ফেলছি। আমরা জানের ময়াতে বাঁচার জন্য ছুটছি, কিন্তু একবারও ভাবছি না আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার ঈদগাহ, আমার কোরআন, আমার নতুন প্রজন্মের বাচ্চাদের কি হবে, এটা কি ভাবার সময় আমরা পাচ্ছি? কি হ্যাঁ কিনা বলেন? তার মানে কি এমন ভয় খাইয়ে দিয়েছে, ভাবার সময় নেই। তাহলে প্রথম কাতারে 100 আলেম ছিল, গর্দান ওড়াচ্ছে, ওর মধ্যে থেকে একটা আলেম দ্বিতীয় কাতারে চলে গেছে। চেঙ্গিস খান দেখে কিছু বলেন, শুনছেন তো?
দ্বিতীয় কাতারের আবার গর্দান উড়াতে বলল। ওই যে প্রথম কাতার থেকে যিনি এসেছিলেন তিনি দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতারে চলে গেলেন। তৃতীয় কাতারে এসে চেঙ্গিস খান ওনার সামনে এসে দাঁড়িয়েছে। সামনে এসে দাঁড়িয়ে বলছে, এই উলামা, তিনি একটু বয়স্ক আলেম ছিলেন, তুমি এবারে কোন কাতারে যাবে? প্রথম কাতার থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয় কাতার, এবারে তুমি কোন কাতারে যাবে? তোমাকে কে বাঁচাবে? এরকম একটা জায়গায় দাঁড়িয়ে থেকে ঈমান কাকে বলে শুনুন, আল্লাহকে ভালোবাসা কাকে বলে শুনুন, মুসলমান কাকে বলে শুনুন। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে থেকে ওই বুজুর্গ আলেম বলছে, আমার আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বলতে পারছি? وسلموا تسليما اللهم صل على وعلى آله। আমার ভাইরা, মরতে আমাদের সবাইকে হবে, দুনিয়াদারি করতে হবে, কিন্তু আখিরাতকে ভুলে নয়। ওই ব্যক্তিই তো প্রকৃত চালাক যে দুনিয়াদারি করেছে, পাখে থেকেছে, গায়ে পাক লাগাই নাই। দুনিয়াদারি করেছে, দুনিয়াকে গায়ে লাগাই নাই। তা আখিরাতের জন্যও তো আমাদেরকে তৈরি হতে হবে। এই যে দরুদ পড়ছেন, এটা দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেরও কল্যাণ। কেন দরুদ যারা পড়ে তাদের উপর আল্লাহর রহমত হয়, রহমত যাদের উপরে হয় আল্লাহ তাদের রুজিতে, কারবার, ব্যবসা বাণিজ্যে বরকত দেয় এবং আখিরাতেও কামিয়াবি দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। এবং জায়গাটাও খুব সুন্দর জায়গা, গরমের সময়। আর আমার জলসা তো সব সস্তার জলসা, না প্যান্ডেল করতে লাগে ভালো, না কিছু করতে লাগে। তো বেশ ছাওয়া আছে, খুব সুন্দর। কষ্টও তো হচ্ছে না আপনাদের, হচ্ছে নাকি? আল্লাহর রহমত। একটু মহব্বতে জবান খুলে পড়ে, উচ্চ আওয়াজে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা। সামান্য একটু ভাষা, সামান্য। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। एक महीने उन पर कुर्बान ज़माना है, एक महीने उन पर कुर्बान ज़माना है, एक महीने उन पर कुर्बान ज़माना है, कि मैंने उन पर कुर्बान ज़माना है, जो रब दो आलम का महबूब गाना है। अल्लाहुम्मा सल्ली अला। कल्बुल से जिसने हमें खुद ही पार लगाना है, कल्बुल से जिसने हमें खुद ही पार लगाना है, जगरा कहो बाबा है, हसनैन का नाना है, जगरा कहो बाबा
एक मैंने उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली अला वला आले कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वला आले। अल्हम्दुलिल्लाह उपस्थित আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফিজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেব বোনেরা, দূর দূরান্তে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা, আজ আমরা একটা দ্বীনি মাহফিলের আয়োজন করেছি। সেই মাহফিলে আমরা এলাকার কিছু বাপ ভাই এবং দূর দূরান্তে পর্দার আড়ালে আমার আম্মা বোনেরা আমরা ঐক্যবদ্ধ সমবেত হয়েছি। উদ্দেশ্য আল্লাহ ও রাসূলকে রাজি খুশি করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের উপরে রাজি ও খুশি হয়ে যান, বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে। যে যা ধর্ম, যার যেটা পছন্দ, যার যেটা আস্থা, যার যেটা ভক্তি, যার যেটা ইচ্ছা তার কাছে, এতে আমাদের পক্ষে বিপক্ষে কোনো কথা বলার ইন্টারেস্ট নাই। তবে আমাদের ধর্মের নাম হল ইসলাম। ইসলাম নামক এই ধর্মটা দুটো দিক আছে। একটা হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এই দুটো দিক ইসলামের। একটা দিক হচ্ছে ভালো কাজ করো, আর একটা দিক হচ্ছে অন্যায়কে মিটাও। কেউ যদি শুধু ভালো কাজ করে, অন্যায় দেখে চুপ থেকে অন্যায় থেকে পাশ কাটিয়ে চলে যায় যে আমি তো করিনি রে বাবা, সে কিন্তু ইসলামের একটা পার্টকে মানে আর একটা পার্টকে মানলো না। এই দুটো পার্ট নিয়ে ইসলাম। যত নবীরা এসেছেন দুটো কাজ করেছেন, জুলুম অত্যাচারকে মিটিয়ে জমিনের উপরে ন্যায়, সত্য, ইনসাফ, শান্তি প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজটা কি, রোজাটা কি, হজটা কি? এটা ব্যক্তি জীবনের জন্য। আমি নামাজ পড়লাম, আমার উপকার। কেউ যদি না পড়ে তার উপকার হলো না। কিন্তু সমাজ থেকে যদি দুর্নীতিকে, চুরিকে, জুলুমকে বন্ধ করা হয়, তাহলে পুরো সমাজ, মানুষ জাতি নিরাপদ। তা ইসলাম যেমন ব্যক্তি জীবনের কল্যাণের কথা বলেছে,
সমাজ জীবনের কল্যাণের কথা বলেছে, টোটাল কমপ্লিট জীবন ব্যবস্থা ইসলাম শিখিয়েছে। আমাদের নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এসে এই জমিনের উপরে 11টা বছর ধরে এই জমিনের অন্যায়, অত্যাচার, জুলুম, সন্ত্রাস, পাপাচার, মিথ্যাচার, খুন খারাপি, নেশা, যত অসভ্যতা ছিল সবকে বন্ধ করেছে। এই বন্ধ করতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হাজারো জুলুম হয়েছে। আল্লাহ নবীর বিরুদ্ধে জালিমরা ঝাঁপিয়ে পড়েছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দা মুবারক শহীদ হয়েছে। আমার নবী পাকের প্রিয় সাহাবা হুজুররা শহীদ হয়ে গেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জুলুম, এত অত্যাচার, এত কষ্ট সহ্য করেও হুজুর ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, ইনসাফের পক্ষে, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, মজলুমের পক্ষে, মানবতার পক্ষে, ভালোবাসার পক্ষে, ঐক্যের পক্ষে, একতার পক্ষে, খোদার পক্ষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াই দাঁড়িয়েছে। আর জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে, চরিত্রহীনতার বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে আল্লাহ নবী লড়াই করে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা উম্মতে মুহাম্মাদি দাবি করি, আমরা আল্লাহর দাস দাসী, নবীর গোলাম। আমরা আমার কওমে তো কিছু এমনও ভাই আছে নবীর গোলাম বললে সেটাও বোঝে না, বলে তাহলে আমরা আল্লাহর গোলাম নয়, আমরা আল্লাহর দাস দাসী। পুরুষরা হলো দাস, নারীরা হলো দাসী, বান্দা বান্দি। আমরা নবীর উম্মত, নবীর গোলাম আমরা। কথা বুঝে আসছে? তা আমাদের রাসূল অন্যায়ের পক্ষে ছিল না বিরুদ্ধে ছিল? আমাদের রাসূল জুলুমের পক্ষে ছিল না বিরুদ্ধে ছিল? আমাদের রাসূল গরীব, দুঃখী, অসহায় মানুষের পক্ষে ছিল না বিরুদ্ধে ছিল? জোরে বলো। তাহলে আজ নামাজ যেমন ব্যক্তি জীবনের জন্য পড়ব, ঠিক তেমন সমাজ জীবনের জন্য আমরা গরিবের পক্ষে থাকব, এতিমের পক্ষে থাকব, বিধবার পক্ষে থাকব, মজলুমের পক্ষে থাকব, দুঃখীদের পক্ষে থাকব, সন্ত্রাসের বিরুদ্ধে থাকব, অত্যাচারীদের বিরুদ্ধে থাকব, ফ্যাসিস্টবাদীদের বিরুদ্ধে থাকব, চোরেদের বিরুদ্ধে থাকব। তবেই তো কিয়ামতের দিন বলতে পারবো হুজুর আমি আপনাকে ফলো করতাম, আমি আপনার উম্মত। তবেই তো নবীর শাফাআতের আশা করবেন। আজ সমাজ ইসলামকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে। যত নেশা বাড়বে জানবে ইসলাম মিটানোর ষড়যন্ত্র হচ্ছে। কেন ইসলাম নেশার বিরুদ্ধে? আমার কথা বুঝছেন তো নাকি? তাহলে যারা নেশাকে প্রমোট করে তারা ইসলামের পক্ষে না বিরুদ্ধে? এটা আওয়াজ দেবেন ভাই। তাহলে আমরা যদি তাদের পক্ষে দাঁড়াই তাহলে আমরা কি ইসলামের পক্ষে না বিরুদ্ধে? যদি আমরা নেশাকে যারা প্রমোট করছে, নেশাকে যারা প্রতিষ্ঠিত করছে, যারা যুব সমাজের ভবিষ্যৎকে নষ্ট করে নেশায় আসক্ত করছে, এদের ভবিষ্যৎকে ধ্বংস করছে, এরা ইসলামের বন্ধু না দুশমন? আর দুশমনদের সঙ্গে আমরা যদি কাঁধে কাঁধ মেলাই তাহলে আমরা ইসলামের বন্ধু না দুশমন? আর ইসলামের দুশমন হয়ে কখনো জান্নাত যাওয়া যাবে এই বিশ্বাস কি আমরা আছে? একটু বুঝুন। দুনিয়াদারি করতে হবে, সংসার করতে হবে, কারবার করতে হবে, সবকিছুর মধ্যেই রহমত আছে, সবকিছুর মধ্যেই গজব আছে। যদি আপনি সংসারটা আল্লাহ ও রাসূলের খুশি মতো করেন তাহলে ওর মধ্যে বরকত ও রহমত আছে, ওতে নেকি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি যদি সংসারটা দুনিয়ার অত্যাচারী, জালিম, সমাজ বিরোধীদের মতো করেন
তাহলে ওই সংসার আপনার জন্য দুনিয়ায় অভিশাপ গজব। আপনি ব্যবসা করছেন, কারবার করছেন, হালাল ইনকাম করার জন্য রাসূলের সুন্নাত অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী করছেন, ওর মধ্যেও নেকি আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই কারবার যদি আপনি ধোঁকা, প্রতারণা, চিটিংবাজি করে মানুষকে ঠকিয়ে করেন, হারাম দ্রব্য নিয়ে করেন, তাহলে তার মধ্যে আপনার দুনিয়াতেও ধ্বংস, পরকালেও ধ্বংস। থামস আপ কখনো গ্লাসে ঢেলেছেন? বলুন, গেঁজার মতো ওঠে না, কিন্তু একটু পরে কি হয়? একেবারে নিচু। এই দুনিয়ায় প্রত্যেকটা অন্যায় জুলুম দ্রুত ওঠে ঠিকই, কিন্তু দিনের শেষে তারা মিটে যায়। একটা জুলুমের নাম বলুন যে যারা দুনিয়াতে আজও নাম কামিয়ে রয়েছে, বলুন। কিন্তু প্রত্যেকটা নাই পরে সত্যবাদী মানব প্রেমিক যারা, তারা হাজার হাজার বছর ধরে আজও মানুষের হৃদয়ে জিন্দা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো রাস্তা, একটা রহমানের, একটা শয়তানের। রহমানের রাস্তায় যখন বান্দাবান্দি চলে, শুরুটা বড় কষ্ট হয়, শুনছেন? কাঁঠার উপর দিয়ে, আগুনের উপর দিয়ে, বিপদের উপরে, জুলুমের উপরে, অত্যাচারের বিরুদ্ধে, শুনছেন তো নাকি? বড় কষ্টের সাথে শুরু হয়, কিন্তু একটা দিন যাওয়ার পর শান্তি আর শান্তি, যেখানে আর কোনদিন অভাব অনটন, শান্তি শেষ নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আর অপর দিকে শয়তানের রাস্তা শুরু হয় আনন্দ দিয়ে, মজা দিয়ে, ফুর্তি দিয়ে, লুট দিয়ে, বড় বড় সব গাড়ি বাড়ি দিয়ে, কিন্তু কিছুদিন পরে এমন ভাবে পতন হয় যে পতন মানুষের জন্য ইতিহাস হয়ে যায়। তা শিক্ষিত ছেলে, ভদ্র ছেলে, বুদ্ধি জ্ঞান আছে, একটু বুঝে বুঝে চলতে হবে। এই যে বসে আছেন আপনারা, সূর্য ডুবতে এখনো বাকি আছে, এর আগে আপনার আমার জিন্দেগিটা ডুবে যেতে পারে না, পারে না। এই সামান্যটুকু জিন্দেগির জন্য আল্লাহকে নারাজ করবেন না, নবীকে নারাজ করবেন না, আখিরাতের কথা একটু ভাববেন। কেন আমার রাসূল অনেক কষ্ট করে এই জমিন থেকে নেশাকে বন্ধ করেছে, আর আজকে নেশাকে হুকুমতের পক্ষ থেকে প্রমোট করা হচ্ছে। নেশা, আমার রাসূল এই জমিনের উপরে সুদকে বন্ধ করেছে, আজকে জমিনের উপরে সুদ প্রমোট করা হচ্ছে, আর সেই সুদের আসক্ত উম্মতে মুহাম্মাদি হয়ে যাচ্ছে। আমার নবী এই জমিনের উপরে ঘুষকে বন্ধ করেছে, আর আজকে সেই ঘুষ ছাড়া, বলুন, এক কদম চলা যাচ্ছে। তাহলে এই ঘুষটা সিস্টেম চালাচ্ছে কারা? যারা চালাচ্ছে তারা ইসলামের পক্ষে না বিরুদ্ধে। অতএব এই ঘুষের সিস্টেমকে বন্ধ করা, এটা উম্মতে মুহাম্মাদির ঈমানি দায়িত্ব আছে না? না, নামাজ যেমন দায়িত্ব, ঘুষকে বন্ধ করা দায়িত্ব। কেন নামাজ পড়েও মানুষ নিরাপদে থাকবে না যদি সমাজে ঘুষ চলে। ঘুষ যে দেয় সে যেমন পাপী, ঘুষ যে নেয় সেও পাপী। সমাজে যদি ঘুষের বিরুদ্ধে কথা না বলা হয় সেও পাপী। এটা ইসলাম। তাহলে আজকে বলুন, আমি হুজুর ঘুষের বিরুদ্ধে বলবো না, বলবো, কিন্তু বলতে গেলেই সমাজ বলছে হুজুর আপনি রাজনীতি করছেন। আপনি যেটা রাজনীতি মনে করেন ওটা আমার ধর্মীয় কাজ, ওটা করলে আমার নেকি হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভাষা দিয়েছেন রাজনীতি, ওটা আপনার ভাষা। আমার কাছে দেশকে সেবা করা আমার একটা ধর্মীয় কাজ, এতে আমার নেকিও হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কাছে অমুসলিমদের সেবা করা আপনার কাছে মনে হচ্ছে রাজনীতি, আমার কাছে অমুসলিমদেরও সেবা করা, ভালোবাসা, তাদের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করা, এটা আমার কাছে ধর্মীয় কাজ। কেন আমার নবী করেছে, তাই আমার কাছে এটা নেকি হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কোন ভাষায় নেবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার ইসলাম যেটা করতে বলেছে আমরা সেটা করব, ঠিক না বেটি? জুলুমের বিরুদ্ধে করা, চোরের বিরোধী, খুনের বিরোধী, ডাকাতির বিরোধী, প্রতারণাকারী, চিটিংবাজের বিরোধী,
দে করা আপনি মনে করছেন রাজনীতি, কিন্তু আমার কাছে এটা রাসূলের সুন্নাতের নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ফ্যাসিলিটি দুটো, এক ইমানদার হওয়ার জন্য আমি যখন ভালো কাজ করব তার জন্য নেকিও পাবো, দুনিয়াতেও সম্মান পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ।